এলিডে দ্বীপ আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত পশ্চিম মান দ্বীপপুঞ্জের একটি ছোট ও দূরবর্তী দ্বীপ। এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত এবং মনোমুগ্ধকর দ্বীপ, যা তার একাকী ঘর এবং অনন্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। বিশ্বের সবচেয়ে নির্জনতম বাড়ির আদ্যপান্ত জানব ভবঘুরের এই পর্বে। এলিডে দ্বীপ আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত এবং পশ্চিম মান দ্বীপপুঞ্জের অংশ। পশ্চিম মান দ্বীপপুঞ্জ একটি আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ, যা আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার বা 5.6 মাইল দূরে দক্ষিণে অবস্থিত। এলিডে দ্বীপটি এই দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব অংশে অবস্থিত, যেখানে অন্য ছোট দ্বীপ এবং আগ্নেয়গিরির গঠন রয়েছে। আনুমানিক 0.45 বর্গ কিলোমিটার বা 0.17 বর্গ মাইল। এলিডে দ্বীপ একটি ছোট সবুজে ঘেরা দ্বীপ, যা তার খাড়া পাহাড় এবং খোলা বৃক্ষহীন ভূমির জন্য পরিচিত। দ্বীপটির তীরে উচ্চ খাড়া পাথুরে ক্লিফ রয়েছে, যা সমুদ্র থেকে উঁচু হয়ে উঠেছে। দ্বীপটি মূলত তৃণভূমি দ্বারা আচ্ছাদিত এবং এটি বেশিরভাগই নির্জন এবং প্রায় বনজ উদ্ভিদ শূন্য। দ্বীপের উচ্চ স্থানগুলো থেকে সমুদ্র এবং আশেপাশের অন্যান্য দ্বীপগুলো চমৎকার দৃশ্য দেখা যায়। এলিডে দ্বীপের অনন্য ভূগোল এবং বিচ্ছিন্ন অবস্থান এটিকে একটি রহস্যময় এবং আকর্ষণীয় স্থান গড়ে তুলেছে। একাকী ঘর রয়েছে, যা দ্বীপটির অন্যতম চিহ্ন। এই ঘরটি প্রায়শ কৌতূহলীদের বিষয় হয়ে ওঠে এবং অনেকেই মনে করেন এটি একটি একান্ত ব্যক্তিগত বাসস্থান, তবে আসলে এটি তা নয়। এই ঘরটি এলিয়ে হান্টিং অ্যাসোসিয়েশনের দ্বারা ব্যবহৃত হয়। এটি মূলত দ্বীপে পাফিন পাখি শিকার করার সময় শিকারীদের থাকার জন্য নির্মিত হয়েছিল। ঘরটি খুবই সরল এবং মূলত একটি শিকার কেবিন বা লজ হিসেবে ব্যবহৃত হয়। দ্বীপে বিদ্যুৎ, পানীয় জল বা গরম করার সরঞ্জাম নেই, তবে একটি প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির মধ্যে অবস্থিত। ঘরটির অবস্থান এবং দ্বীপের একাকী পরিবেশের কারণে এটি প্রায়শ রহস্যময় ও রোমান্টিকভাবে উপস্থাপিত হয়। এলিডে দ্বীপের ইতিহাস বেশ আকর্ষণীয়। একসময় এই দ্বীপে একটি ছোট সম্প্রদায় বাস করত, আনুমানিক 300 থেকে 400 বছর আগে। এই দ্বীপে 5টি পরিবার স্থায়ীভাবে বসবাস করত। তারা মূলত মাছ ধরা, গবাদি পশুপালন এবং সামুদ্রিক পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। দ্বীপের দূরবর্তী এবং বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানে বসবাস করা বেশ কষ্টকর ছিল। 20 শতকের প্রথম দিকে শেষ অবশিষ্ট বাসিন্দারাও দ্বীপটি ত্যাগ করে এবং মূল ভূখণ্ডে চলে যায়। তারা ভালো সুযোগের সন্ধানে এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য দ্বীপ থেকে চলে গিয়েছিল। এলিডে দ্বীপ এখন জনশূন্য, তবে এটি এলিয়ে হান্টিং অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য একটি পাখি শিকার কেবিন বা লজ হিসেবে ব্যবহৃত হয়। দ্বীপটি আজও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাফিন পাখি প্রজনন মৌসুমে। দ্বীপের ইতিহাস এবং নির্জনতা এটিকে একটি রহস্যময় এবং আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত করেছে। দ্বীপটি দূরবর্তী এবং প্রবেশ করা কঠিন। সাধারণত নৌকায় পৌঁছানো যায়। এটি পর্যটন গন্তব্য নয় এবং সাধারণত হান্টিং অ্যাসোসিয়েশনের সদস্য বা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রবেশ অধিকার দেওয়া হয়। এলিডে দ্বীপটি বিভিন্ন সামুদ্রিক পাখির, বিশেষ করে পাফিন পাখির আবাসস্থল, যারা প্রজনন মৌসুমে দ্বীপটিকে বাসা বানানোর জন্য ব্যবহার করে। এলিডে দ্বীপ প্রায়শ মিডিয়া এবং ভ্রমণ ফটোগ্রাফিতে রোমান্টিকভাবে উপস্থাপিত হয়, যা এটিকে রহস্যময় আকর্ষণ দেয়। তার বিচ্ছিন্নতা সত্ত্বেও এটি আইসল্যান্ডের রুক্ষ এবং অক্ষত প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।